আজকে আমি তৈরি করব পাট পাতার ঝোল। পাট পাতার ঝোলটা আমি আলু, ডাঁটা, কাঁঠালি বিচি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেই জন্য আলুগুলোকে লাল লাল করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আলুগুলো একটু লাল লাল ভাজা হলে তার মধ্যে আমি ডাঁটাগুলো উঠিয়ে দিব। ডাঁটাগুলো উঠিয়ে দিয়ে আর একটু লবণ আর হলুদ দিয়ে আর একটু ভাজব। একটু ভাজা হয়ে আসলে কাঁঠালি বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালি বিচি দিয়ে আবারও আমি ভালো করে ভাজব। তারপরে ওগুলোকে আমি নামিয়ে রাখব। তারপর আবার পাট পাতাগুলোকে একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। ভেজে পাট পাতাগুলোকে আলাদা করে একটা পাত্রে নামিয়ে রাখব। কড়াইতে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিব। দিয়ে লবণ হলুদ মাখা চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব। চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মশলা অ্যাড করব। মশলা দেব আদা বাটা, জিরা বাটা আর ধনিয়া বাটা, সাথে একটু হলুদ মরিচ দিয়ে একটু মেখে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষা হয়ে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা আলু, ডাঁটা, কাঁঠালি বিচি দিয়ে দেব। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি দিব, কষানো হয়ে গেলে পানি অ্যাড করে দিব। সবসময় বড় মাছ মাংস খেতে খেতে ইচ্ছে করে সাদা সিধা কিছু একটা খাই রান্না করে। পাট পাতাটা আসলে একটা সাদা সিধা খাবার, সেই জন্য পাট পাতাটা খাওয়াই যায়। তারপরে ঢাকনা দিয়ে দিব। সিদ্ধ হয়ে আসলে পাট পাতাগুলো উঠিয়ে দিবে নাড়াচাড়া করব। এই দেখুন আমার পাট পাতার ঝোলটা প্রায় হয়ে আসছে। আলু, ডাঁটা, কাঁঠালি বিচি সব সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।